অবশেষে শায়েখ হাবিবুর রহমান সিদ্দিকী হুজুর যুবকদের মনের কথা বলে দিলেন। আসুন আমরা যারা অবিবাহিত তারা এই ভিডিওটি দেখি এবং পরিবারের মাঝে শেয়ার করে দিই। একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন আলহামদুলিল্লাহ অর্থবিত্তের মালিক রয়েছে, সেই মুহূর্তে যদি তার বাবা মা, তার একেবারে কাছের মানুষ তাকে বিবাহ শাদী না করাতে চায় বা বিবাহ শাদী না দিতে চায়, এই মুহূর্তে ওই যুবকের কী করণীয়? ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করছি। আমরা যখন বিভিন্ন মঞ্চে কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে যখন কথা বলি, আমাদের কাছে অসংখ্য অগণিত যুবকরা এসে প্রশ্ন করে, সম্মানিত শায়েখ, একটি বিষয় জানতে চাই। অবশ্যই সে আনন্দ ভরে জানতে চায়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বয়স 25 হয়েছে, আমার বয়স 30 হয়েছে, আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করার মতন সক্ষম। এমনকি আমি অনেকে বলে, সম্মানিত শায়েখ আমি উদ্যোক্তা, আমার নেটওয়ার্কে 4 জন 5 জন 6 জন কর্মচারীও আমি খাটাই, তাদেরকে প্রতি মাসে 20,000 থেকে 30,000 টাকা করো আমি প্রায় শ্রমিকদের বেতন দিই। কিন্তু তারপর আমার বাবা এবং আমার মা আমাকে এখনও বিবাহ শাদীর ব্যাপারে পরামর্শ দিচ্ছে না। তারা আমাকে এখনও বলতে চাচ্ছে আমি প্রতিষ্ঠিত হলেই নাকি তারা আমাকে বিবাহ করাবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে তাদের করণীয় কী। যদি ছেলে যোগ্য হয় এবং ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, অর্থবিত্তের যদি মালিক হয়, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহ শাদী করার দায়িত্ব পিতামাতার। এই দায়িত্ব পিতামাতা যদি অবহেলা করে, যদি এই দায়িত্ব থেকে পিতামাতা দূরে যদি সরে যায়, আল্লাহ না করুক, ওই ছেলে কিংবা ওই মেয়ে যদি কোনো গুনাহ করে, তাহলে তার ভাগীদার কিন্তু বাবা মা হবে। সেজন্য বাবা মাদেরকে আমি নসিহা করব, আমার সম্মানিত পিতা এবং সম্মানিতা মাথা যারা রয়েছেন মুরব্বী, ওই সমস্ত সন্তানদের বাবা, ওই সমস্ত সন্তানদের মা, যারা আপনাদের সন্তান বড় হয়েছে, আপনি মাশাআল্লাহ বুঝেন, তারপরও কিছু কিছু বিষয়ের কারণে আপনি তাকে এখন বিবাহ শাদী করান না, না, এটা আপনার অন্যায় হবে। এই কাজটা আপনি ভালো করছেন না। আপনার ছেলে অথবা আপনার মেয়ে যখনই প্রাপ্তবয়স্ক হবে, সাথে সাথে আপনি তাদেরকে বিবাহ শাদী করার ব্যাপারে আপনি উদ্যোগ নেবেন। আপনার উদ্যোগের মাধ্যমে তারাও বিবাহ শাদী করতে সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পিতামাতাদেরকে প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়েদেরকে যত সময় বিয়ে দেওয়ার মতন তৌফিক দান করুক এবং মন মানসিকতা দান করুক, যাতে করে সমাজ থেকে বিশৃঙ্খলা দূরীভূত হয়, জিনা ব্যভিচার থেকে দূরীভূত হয়, সমাজ একটি আলোকিত সমাজ হতে পারে। যুবকদের চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।